হ্যালো, আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা টাইপ অফ সেলিং, কীভাবে সেলিং টেকনিকগুলো কী কী আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটা আছে সাজেস্টিভ সেলিং। সাজেস্টিভ সেলিং ইজ প্লান্টিং দ্য সিড অফ এ চয়েস, মানে কোনো কিছু চয়েসটা গেস্টের কাছে তৈরি করে দেওয়া, মানে জিনিসটাকে ক্রিয়েট করে দেওয়া। কী করে? কোনো গেস্ট যদি এসে যদি জানতে চায় যে কোন খাবারটা কি ভালো হবে, তাহলে তুমি গেস্টের কাছে বলতে পারো যে এই জিনিসটা ভালো। তো সাজেস্টিভ সেলিংয়ের মাধ্যমে এই জিনিসটাও মাথায় রাখতে হবে, শুধু ভালো বললে হবে না, দামি জিনিসটাও কিন্তু প্রেফার করতে হবে। তো এই ক্ষেত্রে বলতে গেলে বলতে হবে সাজেস্টিভ সেলিং ইজ দ্য প্লান্টিং দ্য সিড অফ চয়েস, সাজেস্টিং অ্যান্ড অফারিং অপশনস দ্যাট আ গেস্ট মাইট, হয়তো গেস্ট চাইতে পারে, আদারওয়াইজ নট বি অ্যাওয়্যার অফ অর হ্যাভ বট থট অ্যাবাউট। ফর এক্সাম্পল, সাজেস্টিভ অলিভস, ব্রেড, স্টার্টার্স, appetizers, side orders, desserts, coffee, etc. The following are the some points that need to be taken care while doing suggestive selling. তো কিছু কিছু জিনিস যেটা বলবো সাজেস্টিভ সেলিং করার আগে, গেস্ট যদি না জানতে যায় নিয়ে থেকে বলবে না, গেস্টের উপরই সম্পূর্ণ সেরা। গেস্ট কিন্তু নিজে পয়সা খরচা করে নিজের ইচ্ছা মতো খেতে এসছে, তোমার ইচ্ছা মতো গেস্ট খাবে না। গেস্ট যদি জানতে যায় তখনই বলতে পারবে, আদারওয়াইজ না বলাই বেটার। এবং কিছু কিছু পয়েন্ট মাথায় রাখবে যখন সাজেস্টিভ সেলিং করবে। অলওয়েজ সাজেস্ট অ্যাপারেটিভস অর ড্রিঙ্কস বিফোর দ্য মিল। তো যে কোনো মিলের আগে যে কোনো অ্যাপারেটিভস বা ড্রিঙ্কস সেইগুলো কিন্তু সাজেস্ট করতে পারো। প্রেজেন্ট দ্য ওয়াইন লিস্ট টু দ্য গেস্ট, খাবারে মেনু দিলে ফুড মেনুর সাথে হয়তো ওয়াইন লিস্টটাও দিয়ে দিলে গেস্টের কাছে। অলওয়েজ আপসেল অর প্রমোট ব্র্যান্ডেড ড্রিঙ্কস ওয়ার এভার পসিবল, যেটা আমি বারবার বলি, আপসেলিং করা, সবসময় আপসেল করতে হবে বা প্রমোট করতে হবে, যেমন ব্র্যান্ডেড ড্রিঙ্কসগুলো আছে যেখানে সম্ভব, যেখানে পারবে করবে, বাট জোর করে না। সাজেস্ট ডাবল মেজার্স ইফ অ্যাপ্রোপ্রিয়েট, ডাবল মেজার্স বা বেশি করে দ্বিগুণভাবে জিনিসগুলোকে দেওয়ার চেষ্টা করবে, সেলিং করার চেষ্টা যদি পারো। আপসেল পপুলার ডিশেস, তো পপুলার ডিশেস যেগুলো আছে রেস্টুরেন্ট বা কোনো জায়গাতে, সেই জায়গাতে আপসেল করবে সেই পপুলার ডিশেসগুলো বিক্রি করার। অলওয়েজ রিকমেন্ডেড অ্যাপেটাইজার ওয়েন এভার পসিবল, তো সবসময় অ্যাপেটাইজারগুলোকে রিকমেন্ড করবে যেখানে তুমি পারবে। রিকমেন্ড দ্য ডিশেস দ্যাট উইল গো ওয়েল টুগেদার, এমন এমন ডিশ আছে যেগুলো তো ওই খাবারের সাথে ভালো কম্বিনেশন খুব ভালো যায়, যেমন রেড ওয়াইনের সাথে রেড মিট কোনো কিছু খেলে, এটা খেলে গেস্টেরও ভালো লাগবে। এরকম ধরনের খাবার যেটা গেস্ট খেলে ভালো ফিল করবে বা গেস্টের ভালো লাগবে, তেমন ধরনের কিছু রিকমেন্ড করবে। কিন্তু বারবার একটা কথা যতক্ষণ না গেস্ট জানতে চাইছে। রিকমেন্ডেড সাইড ডিশেস উইথ দ্য মেন কোর্স, তো গেস্টকে বলে মেন কোর্সের সাইড ডিশেস যেগুলো আছে বা অ্যাকম্প্যানিমেন্ট যেগুলো আছে সেইগুলো কিন্তু গেস্টকে বলবে, অবশ্যই জানাবে। প্রেজেন্ট দ্য ডেজার্ট মেনু ইনস্টিড অফ জাস্ট আস্কিং দ্য গেস্ট উড লাইক টু হ্যাভ সাম ডেজার্ট, তো গেস্টকে এই কথাটা জিজ্ঞেস করার আগে যে স্যার আপনারা কিছু ডেজার্ট খাবেন, তার থেকে বেটার করার আগে তুমি গেস্টের হাতে যদি ডেজার্ট মেনুটা ধরিয়ে দাও, স্যার আমাদের নতুন নতুন ডেজার্ট আছে, এগুলো ট্রাই করে দেখতে পারেন, এই কথাটা বলতে পারে। এই জিনিসটা করলে মনে হয় আরও বেটার হবে তোমার সেলিংয়ের ক্ষেত্রে। বেনিফিটস অফ সাজেস্টিভ সেলিং, এই সাজেস্টিভ সেলিংয়ের পর বেনিফিটস কী আছে? ইট ইনক্রিজেস কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাজ দ্য পার্সন ফিলস বিং টেকেন কেয়ার অফ, এটি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা খুব ভালোভাবে বেড়ে যায় এবং পার্সন যিনি আছেন, যে গেস্ট এসছে, সে এসে ভাববে যে সত্যি আমার খুব টেক কেয়ার করছে। ইট ইনক্রিজেস দ্য প্রফিট অফ রেস্টুরেন্ট বিজনেস, তো রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে খুব প্রফিটটাকে ইনক্রিজ করে, বাড়িয়ে তোলে। দ্য কাস্টমার গেটস আ মোর এঙ্গেজিং এক্সপিরিয়েন্স রেজাল্টিং ইন রিপিট ভিজিট টু দ্য রেস্টুরেন্ট, এবং কাস্টমার যেটা হয় তারা আরও বেশি করে আসে বা বেশি করে এঙ্গেজ হয় ওই রেস্টুরেন্টের পিছনে, এবং এর ফলে রেজাল্টে কী হয়, আরও রিপিট কাস্টমার, রিপিট গেস্ট আরও বেশি করে ওই রেস্টুরেন্টে ভিজিট করে। মোর এক্সপেন্সিভ আইটেমস ক্যান বি আপসোল্ড, অনেক দামি দামি এই সাজেস্টিভ সেলিং অনেক দামি দামি খাবার আছে বা অনেক দামি দামি আইটেম আছে যেগুলো সেল হয়ে যায়, বিক্রি হয়ে যায়। এক্সট্রা আইটেমস লাইক ফুড অ্যাকম্প্যানিমেন্টস ক্যান অলসো বি আপসোল্ড, এক্সট্রা আইটেম যেগুলো থাকে, যেগুলো সচরাচর কেউ মানে অর্ডার করে না, এই আপসেলিংয়ের মাধ্যমে সেই আইটেমগুলো বিক্রি হয়ে যায়। এবার যেটা বলবো সেটা হচ্ছে আপসেলিং। আপসেলিং ইজ রিকমেন্ডিং প্রিমিয়াম আইটেম, আপসেলিং রিকমেন্ড করবে প্রিমিয়াম আইটেমের জন্য। ইট উইল নট অনলি বি মোর এক্সপেন্সিভ বাট অলসো বি অফ বেটার কোয়ালিটি, এটি শুধুমাত্র বেশি দামি বলে বিক্রি করছো না, এটি আরও বেটার কোয়ালিটি বলে তুমি সেটাকে বিক্রি করছো। ফর এক্সাম্পল হতে পারে আপসেলিং হাউস ওয়াইন টু ওয়ান অফ দ্য রেস্টুরেন্ট প্রিমিয়াম ওয়াইন্স, তো কাউকে যদি আপসেলিং যদি হাউস ওয়াইন যদি কাউকে সেল করতে চাও, তো সেটা প্রিমিয়াম ওয়াইন লেভেলেই সেল করবে। আপসেলিং ইজ অলসো সেলিং মোর ইন টার্মস অফ কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি, আপসেলিং যেটা আছে তো সবসময় সেলিং করবে কোয়ান্টিটির হিসেবে, কোয়ালিটির হিসেবে, মানে
মোর ইন টার্মস অফ কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি, মানে উভয়ের ক্ষেত্রেই তুমি কিন্তু আপসেলিংটা করবে কোয়ান্টিটি কোয়ালিটি দুটোর উপর বেস করে। When upselling measured speeds, the word large as opposed to double is used, as double to the guest could mean double the price, which does not sound appealing. তো যখনই জিনিসটা হবে তো লার্জের জায়গায় অপোজড ডাবল বলবে। ডাবলড বললে কি, যেটাই লার্জ বললে ডাবলডের কথাটা অপোজড হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মানে কি, তুমি যখনই ডাবল বা কিছু করছো তখনই তুমি জিনিসটাকে বেটার হচ্ছে এবং গেস্টের কাছে এই জিনিসটা তেমন কানে লাগছে না যেমন লার্জ কথাটা বলছো। তো এরকম করে জিনিসটা আপসেলিং করবে। প্রোঅ্যাক্টিভ সেলিং, প্রোঅ্যাক্টিভ সেলিংটা কি হচ্ছে, ইট ইমপ্লাইজ selling something to the guest before the person actually needs or wants it. For example, asking if the guest would like to have another glass of beer or wine when some is still left in the glass. তো প্রোঅ্যাক্টিভ সেলিংটা কি, অলরেডি গেস্টের কাছে জিনিসটা আছে কিন্তু কম পরিমাণে আছে, বাট তুমি সেটা শেষ হওয়ার আগেই গেস্টকে একটা কিছু অফার করে দিচ্ছ। সাপোজ যেটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো তোমার কোনো গেস্টকে দিয়েছো বিয়ার আছে, বিয়ারটা অলমোস্ট শেষ হয়ে এসছে, সেই গ্লাসের মধ্যে একটু হচ্ছে, বিয়ার হোক বা ওয়াইন হোক সেটা দিয়ে যায়, তবু তুমি গেস্টকে আস্ক করলে স্যার আপনাকে একটা কিছু দেবো আরও বেটার আমাদের আছে বা এই জিনিসটাই আছে এটাকে রিপিট করবো, জিজ্ঞেস করতে পারো। অনেক ক্ষেত্রে গেস্টটা হ্যাঁ বলে দেয়। তো এরম করে জিনিসটা বুঝে তোমার সেন্সটাকে ইউজ করে তোমাকে এই ধরনের সেলিংগুলো যদি ইউজ করতে পারো, তোমার উন্নতি ক্ষেত্রে ভালো এবং তুমি রেস্টুরেন্ট বা যে কোনো প্রপার্টিতে কাজ করবে তার ক্ষেত্রে ভালো, তুমি ভালো বিজনেস দেখাতে পারলে তোমার ফিউচারও ভালো।